তাইলে তুমি শুনে নাও, মা খাদিজার সাথে কোন নারী জান্নাতে যাবে? তুমি দেখো দেখি আমার জবাবের সাথে রাসূলুল্লাহর জবাব মিলেনি। যুবক বলেন না, দুনিয়াতে কোন নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে? অবাক আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাসরের ময়দানে খাদিজার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা। বলে কোন আমল? ডেকে ডেকে বললেন, যুবক রে, দুনিয়ার জমিনে যেই নারীগণ মা বোন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বামীর পক্ষে সেটা দান করে দিবে, স্বামীকে খুশি রাখবে আল্লাহ খুশির জন্য। আমি বলে দিলাম, আমার নবী বলেছেন, কথাটা নোট করে বলে দিলাম, দুনিয়াতে যে মহিলারা স্বামীর খেদমতগার হবে, স্বামীর অভাবের সময় সম্পদ, বাবার বাড়ির সম্পদ, নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দিবে, আল্লাহর নবী বলেন তারা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলেন, এবার আপনি বলেন তো দেখি ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষাটা দিবে না। অবাজান মিলে দেখেন সমাজের সাথে মিল পান কিনা? ফকির তো দূরের কথা, অনেক সময় বাহের বাইর জায়গা স্বামীরে না খুঁজে, কথা করে কোন ঠিক না বেঠি? আরে বন্ধু, আপনাদের জানা আছে রাত যত গভীর হবে এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললেন, ও কুতুবপুর এলাকার মা বোনেরা, ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা। মা গো, বোন গো, আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আমিও তো একটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, নবীরাও তো মা জননীদের গর্ভের মধ্য থেকে এসেছে, ওলি আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্ভেই ছিল, কথা বলেন ঠিক কিনা? ও মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা গো, কেন তুমি আল্লাহর হুকুম মানবা না, নবীর তরিকা ধরবা না গো মা? এইবার ডাক দিয়ে বললেন, যুবক রে, শুনে নাও, ফাতেমার সাথে মহিলারা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না। যুবক বলে, 3 নাম্বার বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? 4র্থ নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? 5ম নম্বর আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ওবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আসিয়ার কথাটা আমি 5ম নম্বরে বলবো, আগে শুনুন 4 নম্বর বিবি রহিমার সাথে কারা, 3 নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে আমি তোমাদের বলে দেই। যুবক তুমি শুনে নাও, দেখো তো আমার কথার সাথে নবীর উত্তরটা মিলেনি। যুবক বলেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বলতেছেন, যুবক রে, বিবি রহিমার সাথে 3 নম্বর ওই মহিলারা, দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে যেই নারীগণ স্বামীর খেদমত করবে, স্বামী অসুস্থ হলেও খেদমত বাদ দিবে না, অসুস্থ স্বামীকে অবহেলা করবে না, অপয়া মনে করবে না, বুঝা মনে করবে না, স্বামীর জ্বর আসবে, স্বামীর রোগ হইলে ঠিক মতন ওষুধ পান করে দিবে, ওষুধ সেবন করে দিবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে ধোয়া মুছে দিবে, এমনকি পায়খানা পেশাব করলেও স্বামীর কাপড় চোপড় আল্লাহকে খুশি করার জন্য ধৌত করে দিবে। আমি বলে দিলাম, আল্লাহর রাসূল বলেছেন, যুবক দেখো, মিলে দেখো, নবী বলেছেন দুনিয়াতে যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, হাসরের ময়দানে আমার ওই উম্মতের নারীগণ বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর গো, এখন বলেন তো দেখি 4 নম্বর আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তাবেঈনগণ থেকে শুনেছি, আমরা এটা নোট করেছি। শোনরে যুবক, দেখো উত্তরটা মিলেনি। যুবক বলেন তো দেখি হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক
গোসলখানা রেডি করে দিবে, পানিটা রেডি করে দিবে, টয়লা রেডি করে দিবে, সাবান ইত্যাদি রেডি করে দিবে, এমনকি স্বামীর শরীরটা কসলায় দিবে, পানি ঢেলে দিবে। যেমনটি আম্মাজান আয়েশা নবীজির গোসলখানায় করে দিতেন, এমনি ভাবে যেই বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবে, স্বামীকে উত্তম রূপে রৌত করার কাজে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে এই বিবিগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর পঞ্চম নম্বরটা বলেন। ও বাজান কিতাবের লেখকলি কি ইমাম আহমদ ইবনে হাম্বল পঞ্চম নম্বরে আসিয়ার কথা বলতে যে এখানে কান্দে আর কান্দে। বাবাজি, যুবক বলে, হুজুর গো, আপনি যেইভাবে কাঁদতেছেন এরকমই মর্মাহত হইয়া ব্যথিত হইয়া আমার নবীও আসিয়ার কথা বলতে যেভাবে কান্নাকাটি করেছে। যুবক বলে, হুজুর কেন আপনি কান্দেন বলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, বিবি আসিয়া সুফিয়া কাই হাসতে হাসতে জান্নাতে যাবে না, আসিয়ার কাজের বুয়াও হাসতে হাসতে জান্নাতে যাবে। বলে, আসিয়ার কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে বলেন না, আপনার কথাটা আমি নবীর কথার সাথে মিলে দেব। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে জন্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়া যার সাথে জান্নাতে যাবে যেই কাজের বুয়া, এই কাজের বুয়ার মতো দুনিয়াতে যদি কোনো গরিব নারীরা এইভাবে নির্যাতন সহ্য করে, আল্লাহ পাক তাদেরকেও হাসতে হাসতে জান্নাতে দিবে। বলে, হুজুর কেমন করে জান্নাতে দিবি বলেন না, কেমন করে সহ্য করবে নির্যাতন? ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়ার কাদের বুয়ার কথা এইভাবে পাওয়া যায়। বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন, বাজান কিতাব প্রমাণ আছে, বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়ের টাকনু পর্যন্ত ছিল। কোন নারীর চুল 3জন 4জন মহিলারা ধরা লাগতো, আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগতো। যাকে বাজান আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে সোনারগাঁও আপনাদের অঞ্চলে কাশপুর এলাকায় এনে দেয়, আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, বিবি আসিয়া যখন লম্বা চুল আশ্রাইতেন, হঠাৎ করে কাদের বুয়া যখন বিবি আসিয়া চুল আশ্রাইতে ছিলেন, ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া, তাহলে আসেন যে আলোচনার বিষয়বস্তু হবে, আলোচনাটা যে বিষয়ের উপর হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে নিয়ে একটু সাজাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে একটা স্ট্যান্ড খাড়া করা হয়েছে, এটার উপরে মাইক্রোফোন রাখা হয়েছে। যেভাবেই বলেন, এটা কিন্তু একটা লোহার টুকরা। কথা বলেন ঠিক? পৃথিবীতে লৌহ খণ্ডর বহু জাত আছে, প্রকার আছে। কেউ বলে স্টেনলেস, কেউ বলে ইস্পাত লৌহ খণ্ড, কেউ বলে স্টিল লোহা, কেউ বলে কাস্টিং লোহা, কেউ বলে তামাক লোহা, কেউ বলে সিলভার লোহা, কেউ বলে সাধারণত লৌহ খণ্ড, যেটাকে আমরা লোহা বলে থাকি। আচ্ছা দাদা বলেন তো দেখি, লোহার টুকরা ওজন হোক আর পাতলা হোক, যদি আমি আপনি পানির উপর ছেড়ে দিই, বলেন তো দেখি এই লোহার টুকরা ভাসবে না ডুববে? সবাই কিন্তু বললেন না, বলেন ভাসবে না ডুববে? মনে রাখবেন পয়েন্ট নাম্বার 2। আমাদের দেশের ভূতত্ত্ববিদগণ মাটি নিয়ে গবেষণা করে দেখেছেন, তারা লিখেছেন পৃথিবীতে বহু প্রকার মাটি আছে। কেউ বলে ছাই মাটি, কেউ বলে পোড়া মাটি, কেউ বলে সাদা মাটি, কেউ বলে কাদা মাটি, কেউ বলে কালা মাটি, কেউ বলে বালা মাটি, বালু মাটি, কেউ বলে আঠাল মাটি, কেউ সাধারণত সচরাচর আমরা যে মাটিটা পাই, আমরা
এই সাধারণ মাটি আমরা পেয়ে থাকি। আচ্ছা দাদা, যে মাটি হোক না কেন, যে প্রকারই হোক, এই মাটির উপর যদি নিয়মিতভাবে ক্রমাগত আমি আপনি পানি ঢালি, বলেন তো দেখি মাটি কি শক্ত থাকবে না নরম হবে? সবাই জবাব দিলেন না। মাটির উপর পানি ঢাললে শক্ত থাকবে না নরম হবে? আগে বলছিলাম লোহার টুকরা পানির উপর ছেড়ে দিলে ডুবে যাবে। পরেরটা বললাম মাটি যত শক্ত হোক পানি ঢাললে নরম হবে। একটু সেন্স খাটান। আমি গতানুগতিক অন্যান্য বক্তাদের মতো মুখস্থ ওয়াজ করার জন্য আসি না। আমি একটা ক্লাস মনে করে প্রতিদিন কথা বলি, আর দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি যেখানে কথা বলি ছোট্ট একটা বিষয় দাঁড় করে তারপর কথা বলি। আমার বন্ধু, যেই লোহা যেই মাটি একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত, একটু আগে ক্রমাগত নিয়মিতভাবে পানি ঢাললে নরম হয়ে যেত, এই একই লোহার টুকরাকে কেউ যদি শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ লাগায়, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, হাতুড়ি, হামার, কামার, হাম্বল এগুলো দিয়ে শ্রমিক খাটাইয়া, পিটাইয়া পাটাইয়া, ধীরিক ধারা, টুকটাক ঢগর ঢগর আওয়াজ করিয়া একই লোহা থেকে কেউ যদি ছোট্ট ডিঙ্গি নৌকা বানায়, লঞ্চ, স্টিমার, জাহাজ, ফেরি কেউ যদি বানিয়ে আগের মতন লোহা মনে করে শ্রমিকদেরকে খাটাইয়া যদি পানির উপর ছেড়ে দেয়, শীতলক্ষা নদী হোক, বুড়িগঙ্গা নদী হোক, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধল্লা, যাই হোক, বলেন তো দেখি আগের মতন কি লোহা ভাসবে না ডুববে না ভাসবে? কথা কিন্তু মনে হয় বোঝেন না। বলেন আগের মতন কি ডুবে যাবে না ভেসে বেড়াবে? কি খুব খেয়াল করুন। অনেকদিন পর আসছি, গত বছর দেখা হয়েছে, এবছর আবার একটু আসছি, কথাগুলি দিলের কান লাগে আসুন। দ্বিতীয় নম্বর, যে মাটিতে নিয়মিতভাবে পানি ঢাললে যে প্রকারই মাটি হোক নরম হয়ে যাইত, এখন এই একই মাটি আপনাদের পাশে কেউ ভালা অনেক ইট ভাটা আছে। কেউ যদি এই মাটিকে পানি সংমিশ্রণ করে শ্রম দিয়া, শ্রমিক দিয়া, অর্থ খাটাই ইট তৈরি করার জন্য ইটের ফর্মার মধ্যে মাটিটা ঢুকাই, মাসের পর মাস আগুনে জ্বালাই, যদি ইটের ভাটা থেকে এই মাটি বের করে তাহলে মাটিটা হয়ে গেল পোড়া মতো। এখন এই মাটিকে আগের মতন মনে করে কেউ যদি নিয়মিত পানি ঢালে, বলেন এখন কি আর নরম হবে? কথা বলেন, নরম হবে? নরম কেন? কারণ কি? হঠাৎ কি কারণ একটাই, এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা হয়েছে। যা লাগার প্রয়োজন সেটা লাগানো হয়েছে, যা খাটানোর প্রয়োজন সেটা খাটানো হয়েছে। ঠিক আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলেন, কিন্তু এই মানুষকে আল্লাহ বানাইয়া বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সুসম্পন্ন দামি মানুষ বানাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দামি মানুষ এ টু জেড, এভরিথিং টাইম, সব সময় প্রকৃত মানুষ হিসেবে থাকবে, দুইটা কাজ করবে। আমি কি বলবো সেই কাজ? বলেন বলবো? আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, আমার পক্ষ থেকে আপনি রাসূল আপনি উম্মতদেরকে যা ধরতে বলবেন সেটা যদি তারা ধরে, যা ছাড়তে বলবেন সেটা যদি তারা ছাড়ে, তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম এরাই প্রকৃত রূপে প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আমাদেরকে যা ধরতে বলছেন আমরা সেটা ধরব, যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব? বলেন সবাই বলেন, কি করব? যা ধরতে বলছেন আমরা সেটা কি করব? ধরব। যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব? এই ধরা আর ছাড়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি হয় তাইলে তো আমি মুসলমান হিসাবে করা। ধরা আর ছাড়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় তাইলেই তো মুসলমান হিসাবে করা, পাক্কা মুসলমান। কথা কম ঠিক কিনা? কিন্তু নামাজের সময় যদি নামাজ পড়ি, ভোটটা দেওয়ার সময় যদি চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, রাম, বাম, সেন, লেন, সেন, হরিদাস পাল, ইন্ডিয়ান মার্কায় যদি ছাপ্পা মানি,
তাইলে তো ধরা ঠিক মতন হলো না, ছাড়াও তো ঠিক মতন হলো না। এখন কি আর কথা বলতে ভয় আছে? যে এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে এসে মামলা দিবে? যারা এই মামলা কবইয়া এরা ভাগ্যে গেছে। যদি আস্তে কথা বলবো মনে করবেন যে বিগত 13-14 বছর আলাদা পুরো হয়ে আসি, অন্য সলিপ্তনে দালালি পিছলা কাটছে না। যারা থামে না, একটু থামে। যারা মনে করছে ও আর হবে না ভাই যেগুলিয়ে থাই, এরা যাতে ঘুরতেও শান্তি না পায়, ঠিক আছে না? এখন থেকে নিয়ত করবে দেশ সংস্কার করতে, কেয়ারটেকার গভর্নমেন্টে যতদিন সময় লাগে লাগুক, এক সময় না এক সময় সুষ্ঠু ভোট দেওয়ার সময় তো আসবে। আল্লাহ নবীর কথা মোতাবেক এমন জায়গায় ভোটটা দিন, মার্কা যদি হয় দাঁড়িপাল্লা 80, মার্কা যদি হয় রিক্সা 80, মার্কা যদি হয় হাট পাখা 80, মার্কা যদি হয় বট গাছ 80। এক কথায় ইসলাম যদি থাকে আমার মার্কার সাথে সম্পর্ক, ইসলাম ওয়ালারা যদি থাকে, ইনশাআল্লাহ যে প্রতীকী হোক মুসলমান হিসেবে ইসলামের প্রতীকে ছাপ্পা মারব। কথা বলেন ঠিক কিনা? এবারে বক্তব্য ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডাই কথা হয়। এবারে বক্তব্য ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ইমান বলে ওই যে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। দর্শি হুঙ্কার কররে তোলপার, দর্শি হুঙ্কার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ভালোবান কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপি তো কাফের ও বেঈমান, ঠিক না? সামনে বইরা চুপ থাকেন, পিছনে বইরা বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমি পাক্কা মুসলমান হতে গেলে উম্মতি মুহাম্মদী হিসেবে আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ধরতে বলছেন আমরা সেটা কি করব? ধরবো। যা ছাড়তে বলছেন আমরা সেটা ছেড়ে দেবো। নির্দেশ কার? وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। গভীর রজনীতে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে যখনই কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়ে। এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? আল্লাহ বলেন নবী হে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার নি, আল্লাহু আকবার বলেন। আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ভালো লাগে না? আল্লাহ তার হাবিবকে বলছেন তাকবীর দিতে। আমাদের সমাজে কেউ যদি কয় নারায়ে তাকবীর, এটা জামাত ইসলামের স্লোগান, বুঝতে হইব হ্যাঁ মুসলমান হইল, এর ফরমা ঠিক আছে, বিদ্যে বাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার এই স্লোগানটা দিতে হবে, এটা নির্দেশ কার?
আল্লাহ নির্দেশ। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি কিন্তু আন্তর্জাতিক কারি না, একজনকে কম না, তবে সব ট্রেনিং দিয়ে রাখছি, কারণ কোন কোনটা কাজে লেগে যায়, কম যায়। ঠিক আছে না? দূরে থাকলে ফিরিত হয় না। এই তুই এদিকে বলো, হ্যাঁ আস্তে আস্তে শিখে গলাটা সৌসি ঠিক কয় তো কান সিজ দূরে আসো বাবা, সামনে কষ্ট হইতেছে। অনেক বয়াতিরা বলছে বিগত 13-14 বছর সংসদে পর্যন্ত বয়াতি ঢুকিয়া কইছে মানুষ স্পিকার আসিল অনেক বয়াতি মাইয়া, নাম কি জোরে কও না। আমি আমার নিজের জীবনে না বুঝা এইসব বুঝি না যে হ্যাঁ টেহা দিলে কোনো 150 টাকা দিয়া দিছে অবশ্য দেখা হইলে করতাম আমার টেহাটা ফেরত দিয়া দেখ। আমার জন্ম তো মিরপুরে, ঢাকা মিরপুর দারুসালাম বর্তমান থানা। তো বৃহস্পতিবারে শাহলি মাজারে আগে নিয়মিত গান হইতো, এমন হয়। তো বৃহস্পতিবারে ছাত্র ভাইদেরকে নিয়ে নিজের প্রয়োজনীয় বস্তু কিনতে গেছি শাহলি মাজারের কাছে। ইভিনিং টাইম হঠাৎ করে মাইকে আওয়াজ হইতেছে, শাহলি বুদ্ধাদি মাজার প্রাঙ্গণে বিখ্যাত আধ্যাত্মিক সাধক যোগ্য পিতার যোগ্য কন্যা ইতিমধ্যে আমাদের মিরপুরে শাহলি মাজার প্রাঙ্গণে অবস্থান করতেছে। প্রিয় প্রেমে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন অতি দ্রুত মাজার প্রাঙ্গণে আসেন। আজকে মধুবায়াতির সুযোগ্য কন্যা মমতাজ বেগম পালানি আসতেছেন। আজকের পালা ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান গাইবে মমতাজ বেগম। না পরে আমার লগে যেটি আছে হেঁটে একটা আর একটা কিনে তো ডাক দেখে চাবি দিই। আমি কই যাইতাম, কই ওলি আল্লাহর শান। তা আমি এসব বুঝি নাই। ওলি আল্লাহর শান্তিও তো কইছে, মনে মনে বাবন গেলে মনে উলি তুলতাম যাইয়া দিই কি রলি শয়তান না গলি একটা ধুমা ছাড়তা আছে রেল স্টেশনের মতো, ইঞ্জিনের মতো। এই যে খাইতে আছে, হ্যাঁ জি গাইতেছি এটি কি খা, তো আমার ছাত্র ভাইটা ডাক দিয়ে খাইতেছে এই যে সিদ্ধি খা। ও হ্যাঁ, জামানা চেঞ্জ হয়েছে, এক সময় এক নাম দেয়, কখনো কয় গান্ধা, কখনো কয় সিদ্ধি, এখন আবার সুবিধার লিগে সাহিত্য ভাষা প্রয়োগ করে কয় সবজি। বলে কি লেগে সিদ্ধি খা, হ্যাঁ বলে সাইজি কইছে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। ওরে খাইল সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলেছেন গুরু সাইজি। ওরে লালন বলে টানিলে গান্ধা, হ্যাঁ এই দেশে কোনো বয়াতি যদি আমার গলার লোকে চ্যালেঞ্জ করে পারবে? হ্যাঁ কতটি বাংলা মদ খাইয়া গান্দা খাইয়া ভালা গান। এই আগে দিকে আগে একটু লম্বা হয়ে যায়, একটা রাত নয় আল্লাহর জন্য দিয়েই দিলে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কালকে শুক্রবার আছে নাকি?
আচ্ছা একটু আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে। আমার ভাইরা এই নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানা থামে, নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার একটা এলাকা আছে বিষ্ণু, এখানে একটা ফেরিঘাট আছে না, এই ফেরিঘাট পার হয়ে যাই তো অনেক বয়াতিরাও যায়, ওই বাঞ্ছারামপুর যাই, নবীনগর যাই, হোমনা যাই, তিতাস যাই, কুমিল্লা যাই। একবার বয়াতি বলবে দেখা, এরা তো আবার আমার চিনি, হ্যাঁ আমার একটা দেখে সালাম আলাইকুম আনসালাম, ডাক্তারের কাছে বলে রুগী গেছে মান্দা মুন্দা বেহা করে কুকরাইতে কুকরাইতে, তো ডাক্তার জিজ্ঞাসা হ্যাঁ কি হয়েছে, তো হ্যাঁ কোথায় আর ডাক দেবে আমার গর্ণ গর্ণ বাথরুম চলতেছে মাথা হয়। তো ডাক্তার কইতেছে কি লিগাইছো ওষুধ নিতে পারছি, কেমন পাতলা হয় না ব্যাখ্যা দাও। তো লগে আবার কম্পাউন্ডার থাকে না কয়টা দালা, এটি ডাক দিয়ে কইতেছে আমাকে ডাক্তারের সেন্টিমিটার গরম করবেন না, ব্যাখ্যা চাইছি কেমন পাতলা পায়খানা, ব্যাখ্যা দেন নাহলে ওষুধ পাইবেন না। তো রুগী আছে মনে হয় আমার মতন ভাড়মোড়া, হ্যাঁ কোথাইতে সামনে দেয় ডাক্তার মশা ধরুন বড় পাতলা পায় না, ওষুধ পাতলা পায় না, কলি ওষুধ পাইছি আগে তো ব্যাখ্যা হোনা সারা ওষুধ দিচ্ছেন না, তো পাতলা কেমন পাতলা, ঠিক আছে ব্যাখ্যা কোন চাইছি মনে ধরেন আপনি আমার পাতলা পায় না দিয়ে কুলি করতে পারবেন। যেমন ডাক্তার এমন রোগী, যেমন কইয়া এমন দইয়া, কথা কোন ঠিক কিনা? তো সালাম দিছে দেখা হয়েছে তো আমি হলে ভালো লগে লগে দু একটা দোয়া নিতে হয় না, ওরা আবার ওই মাইক্রো ট্রেনে বাইরে আছে, মাইক্রো বাসে ট্রেনে বাইরে করবো ভালো আছেন, আমি বলো দাম ভালো নিতে হবে, আমি ভালো তো হ্যাঁ কইছে হুনি তো আমি ভালো তো আর কি কবুতরি আপনি মাসাল্লাহ অনেক সময় আমার বিরুদ্ধে কথা শোনা, কিন্তু কিছু উত্তর আছে ভালো তো বুঝছে না, তো একটা কথা কি আমি একটা কথা কি দুইটা কথা কম সমস্যা কি কি করবি আসলে হুজুর আপনি গোয়া শুনি আমার যে দিন নরম হয় আগে ভাই ঠিক কথা শুনে তো ভালো গান শুনে তো মানুষ কান্দে দিন নরম, আমি কি তোর কথা শেষ হয়েছে হয়েছে আমি ঠিকই কইস মধ্য সিরামুড়ি বিজান যায় টিউবওয়েলের পানি টাঙ্কির পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়। আমার নাম শরীয়তপুরি, আমি ওয়াজে স্থানে বইয়া ওয়াজ সাপ্লাই দিই, বাইকটা নিয়ে আগে খাতা মাতা দেখা রেডি করে পুতুল মতন দিয়ে আগে এরকম করি না, ২৮ বছর ধরে সিঙ্গাপুরে কথা বলছেন, এক জায়গা থেকে কথা বলে আসছি, এর আমি বলছিলাম যে ১১টা ৩০ আমি তোমাকে ডেট ১৪ ফেব্রুয়ারিতে ছিল, ডিসেম্বরে যদি ফট করে কয় বন্ধুর আপনাদের স্নেহের কারি সাইদুল ইসলাম আসাদ ১৮ ডিসেম্বর ডেট দিছে, আপনি যদি ১৯ তারিখ দেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। তা আমি বলছি ঠিক আছে আমি আইতে পারবো, কিন্তু ১১টা ৩০ বাজবো, আলহামদুলিল্লাহ আমি আমার টাইম মোতাবেক আইছি। খালি যদি অন্য বক্তা হইতো তাহলে আজকে ২টা বাজবো ওয়াজ দপ্তর তো যাই দেন কুত্তা জাম লাগিয়ে রয়েছে নয় কুত্তা জাম চিনে এ কাতি মাসে লাগে কুত্তা জাম, বাস দিয়ে বাইরে ছুটান যাবে এটা কয় কুত্তা জাম, রাগ করতে রাগ হইলে তুমি কি করতে পারবে না, আমার আপনি দাওয়াত দিবে না, আপনার দাওয়াতের ধার ধারি না, আমি আপনার দাওয়াতের ধার ধারি এমন ওয়াজ করতে এসেছি বুখারী পড়াইটাই, এতগুলো মানুষ আমার চেহারা দেখতে আসে নাই, এরা অন্তরের মহাব্বত নিয়ে আল্লাহ রাসূলের কথা শুনতে আসছে, এদেরকে যেন আমি সঠিকভাবে কথাগুলো সাপ্লাই দিতে পারি সেই মেজাজ তৈরি করতে হবে। আর বাপ না বুঝে যদি আটটা উঠে করি কান্দো বাবা কান্দো হইল, আমি তো জায়গা মতন করছি, জায়গা মতন খাই দিয়ে দিতে হয়, কথা কর ঠিক ঠিক। আমার ভাইরা আমার বন্ধুগণ, তো আমি বস্তুল আসলাম ২৫০০ থেকে, আমার একটা প্রোগ্রাম ছিল ২৫০০ খরিয়া বাজারের আগে তুরকুনি পাড়া, ওইটাও যুবকদের মান আগামী বছরের জন্য রেডি। আমি আমার যেন যাই আমার মান খুব কম ছাড়ে, নিয়মিত বক্তা হয়ে যায়, কারণ আমি খাইটা ওয়াজ করি, গড়ি দেখে কোতাকুতি করি না, ঠিক না? একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের চাঁদের চাইতো আনন্দ, কথা বলেন ঠিক না? মাইয়া লোকের বিয়া ভেঙে গেলে আবার বিয়া দিতে পারবা, কিন্তু একটা মাহফিলের ব্যবস্থা করে বক্তা যদি আসে না আসে
আইলেও দোষ না আইলেও দোষ। আইয়া যদি থোড়া আমি বলবো ওয়াজ করে জায়গা, তাহলে কি মন ওয়াজ দিলা, ওয়াজ দিলা তৃপ্তি মিটলো না। আর যদি না আসে তো বলবো কি মন ওয়াজের ব্যবস্থা করছো, তো বক্তা যাই নাই, দোষের শেষ নাই। আর আমি প্রতিটি বছর মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান, আগামী বছর বেঁচে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এই বস্তু লাগার পরে দেখতে কুচ্চা জাম লাগতে রয়েছে। এখন ড্রাইভার আর মিডিয়ার ছেলেটা বলতেছে, হুজুর কি করা যায়? আমি কি আমার শরীয়তপুরি গাড়ি ঘুরাই, তো ঘুরাইতাম মানে আমি ঘুরে আমি ঘুরে যাই, পরে ভিতর দিয়ে যাই, আবার তালতলা বাজার দিয়ে যাইয়া মহজমপুর বাজার পার হইয়া একবারে সিধা রাস্তা দিয়ে কোনাকাঞ্চি দিয়া মাইরা আইলাম এই হরিহরপুর বাজার। হরিহরপুর বাজারের ব্রিজের নিচে একটা গোপন চোরা রাস্তা আছে, অলিপুরা আমরা অলিপুরা আইছে। অলিপুরার তেনে আর একটা রাস্তা বেরিয়েছে কেওডালা, সরাসরি আইয়া বলছি কেওডা। আল্লাহ তো জানবে কুত্তা জানবে ঘুরে থাক, আমি কুতুবপুর ওয়াজে জায়গা কত বক্তা মাইকা ছিল করে দিয়েছে জায়গা ওয়াজ দত্তার। তো মেসেজ অলরেডি হইলে বলেছে আপনি একটা মানুষ, আপনি একটা মানুষ তো, আমি তো আওয়ামী লীগ, আমি তো মানুষ, আমি তো মানুষ। যারা চিনছে তারা পাইছে, যারা চিনে নাই, এই জন্য এক আধ্যাত্মিক সাধক বলেছেন, চিশতিয়া তরিকার এক পাগল বলছে, ওরে চিনিলে জমি আরে না চিনিলে হবে নানান ব্যাধির বরি, ওরে সঠিক রূপে চিনে আমল করিতে পারিলে মন পরকালে জান্নাতি হবে বাড়ি। বইলা গেল সাধকের সাথে পাগল শরীয়ত পুরি। অনেকে কয় আমি গান গাই, আল্লাহ দিছে কি একটা আলেমরা আছে, ফালতু চিন্তা ভাবনা কিছু মৌলবী, নিজে তো পারেই না, মানসি গাইলে এই ওখানে ফুট লাগে। গান শুনতে আইছে এক জায়গায়, গত কয়েকদিন আগে ওয়াজ করতে গেছে সোনার গান উত্তর খংসার, তো এর বাহে খুব ভালো আছে, একটা হুন্ডা হুলা জন্ম দিয়ে থুয়ে গেছে, এইটা উঠে হট করে ডাক দিয়ে গেছে, আমি তো আওয়াজ শুনতে আইছেন, আমি তো ওয়াজ করি। পরে পাবলিক দূরে গেছি, কারণে নামেন গেট আউট, আউট, আউট অফ বাউন্ডারি, কলেজের ছেলেরা আউট অফ বাউন্ডারি। এখানে এত লোক এসেছে, তার নাম হলো, যার জন্য আসে তার নাম শরীয়তপুরি, আমনে উদ্দা হলে লেগে আহে নাই। গান যে আমি গাই, এটা গান নয়, এটা আধ্যাত্মিক জগতের কথা। এগুলো একটু বিচার বিশ্লেষণ করি। আমাদের কওমি মাদ্রাসা বহু সন্তানদের ইমেজকে নষ্ট করা হয়, প্রতিভার উপর আঘাত করা হয়। যদি এই সন্তানদেরকে আগায় দেওয়া যায়, খোদার কসম কোন ব্যান্ড তারকা, কোন আউল বাউল বয়াতি আমার দেশের কওমি মাদ্রাসার ছেলেদের কণ্ঠ শুনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হকের পক্ষে গাইতে দিতে চায়। আল্লাহ আমাকে সুর দিয়েছে, আমি এই সুরটাকে যদি নূর বানাই দিই আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোর কোনো ঝামেলা নাই। কতক্ষণ ঝামেলা আছে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় আলেম ছিলেন, ওনার সামনে এরকম এক পাদ্রী গান গাইতেছিল, উনি কিছু শুনে আল্লাহর কাছে কাঁদতেছে, কইতেছে আল্লাহ আহা এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠটা যদি হকের পক্ষে আল্লাহ তুমি কবুল করতা তাহলে জাতি আরো অনেক উপকার হতো। তো এই বাউলে, এই বয়াতি, এই গায়ক যখন দেখলো যে একটা বড় আলেম তার এই গান শুনে কিছুক্ষণ দাঁড়াইছে, তখন আবার গেল গা, তখন গান বাদ দিয়ে কয় হুজুরে খারাইছিল কি হয়ে গেছে। পরে কিছু জনগণ কয় হুজুরে কইয়া গেছে আপনার এই কণ্ঠটা যদি আল্লাহর জন্য হকের পক্ষে কবুল হইতো তাহলে উম্মতের জন্য ফায়দা হতো। এত বড় আলিম কথা কইছে, চা আর জীবনে বাদ্যযন্ত্র বাজাবো না, আমি আমার এই গলা দিয়া আল্লাহর পক্ষে গান গাবো। আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যাইয়া তওবা কইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলে কান্দে, হুজুর আমার পথের দিশা দেন, হুজুর আমার পথের দিশা দেন। ওখানে এই কান্দই না শিবির লোকে আব্দুল্লাহ বিন মাসউদ কান্দে। তো সাহাবীরা কয় ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি এত বড় আলেম, হ্যাঁ না কান্দে তওবা করা লেগা, আপনি কান্দেন কেন? কয় আরে আমি কান্দাছি, হ্যাঁ তো তয়ব, হ্যাঁ তো তয়ব, হ্যাঁ পবিত্র, হ্যাঁ তওবা করে পবিত্র হয়ে গেছে গা, আল্লাহ তার আগে পিছে গুনাহ মাফ করে দিছি, হ্যাঁ মাসুম হয়ে গেছে গা, হ্যাঁ তবে যদি আমি কান্দি তাহলে আল্লাহ আমার কান্দার আরো কবুল করবে।
আন্তাজে বুঝে না শুধু না, আন্তাজে একটা ফতুয়া দিয়ে নষ্ট করে দিয়ে দেয়, মানুষের মন নষ্ট করে দেয়। এই লেগে বহু জায়গায় ওয়াজ হয়, এখন ওয়াজে হেদায়েত কম, কথা কয় হেদায়েত কম। কেন হেদায়েত হয় না জানেন? যে কয় হেদ বিদ্যে বালান, রাস্তার কুত্তা হাত দিল কামড়া কামড়ি করে, এই স্বভাব এখন আঙ্গুর মধ্যে আসছে। বাস্তব না? যেরকম বাস্তব না? আমাদের কুকুরি স্বভাব আর কুকুরি স্বভাব এই দুইটা বাদ দিতে হবে। কুকুর করে হিংসা, কুকুর করে কাজ্জা, কুকুর করে গেউ গেউ, এটি বাদ দিতে হবে। আর কুকুরি চিন্তা বাদ দিতে হবে কি? আমার এই চিন্তার মধ্যে থাকবে আমার রব একজন, তিনি আমাকে বাঁচানোর মালিককে, আমাকে রাখার মালিককে, আমাদেরকে মাফ করে দেওয়ার মালিককে, কবুল করার মালিককে। ওরে চিনিলে জমি ওরে না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি। বিদ্যে বালা না থাকে, নামাজ পড়েও শান্তি নাই, খাইও শান্তি নেই, হজ করেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, পোলামাইয়া জন্ম দিয়েও শান্তি নেই, খালি অশান্তি আর অশান্তি, কারণ বিদ্যে বালা ঠিক মতন চিন্না। নবীর সুন্নত মানো, নবী যেটা ধরতে কইছে এটা ধরো, যেটা ছাড়তে কইছে এটা ছাড়া, দেখবা সব তোমার হয়ে যাবে। যাক, আর লম্বা করতে চাই না, অনেক কথা কইলাম, রাখো না, বেজার হইলে বলেন আর কইতাম না ভাবছিতাম। তাহলে যুবক বন্ধুর একটু আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার, আবার কত আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবীজি আমাকে আপনাকে যা ধরতে বলেছেন আমি আপনি সেটা ধরব। নবীজি আমাকে আপনাকে যা ছাড়তে বলছেন আমি আপনি সেটা ছাড়ব। বাজানো লম্বা করার কোনো সুযোগ নাই, তবে একটা সুসংবাদ জানাই। আগামী জানুয়ারি মাসের 3 তারিখ রোজ শুক্রবার মদনপুর বাস স্ট্যান্ডে 3 দিন ব্যাপী শেষ দিন আখিরি মোনাজাত। আমার বন্ধুগণ 1, 2, 3 জানুয়ারি, 3রা জানুয়ারি শুক্রবারে আল্লাহ পাক কবুল করলে ফুলহর মসজিদের উদ্যোগে যে 3 দিন মাহফিল হয়। এরে বন্ধু, গতানুগতিকভাবে সবসময়ের জন্য প্রতি বছর ওখানে আমি শেষ দিন থাকি, এবারও শেষ দিন আমি ওই জায়গায় থাকবো। ওই দিন বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব। আজ আমি আপনাদেরকে শুনাইতে চাই, আল্লাহ পাক বললেন নবীজি যা আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতদেরকে ধরতে বলবেন সেটা যেন আপনার উম্মতের মুহাম্মদীগণ ধরে, যা ছাড়তে বলবেন সেটা যেন ছেড়ে দেয়। আরে বাবাজি, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যখন আমি আপনি নেককার ধরব, বদকাজ ছেড়ে দিব রে বাঁধান, তখনই হবে ইবাদতকারী, তখনই হতে পারবো প্রকৃত গোলাম। আর এই প্রকৃত গোলাম হবে যারা দুনিয়াতে করবো ইবাদত, মরার পরে পাবো জান্নাত। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, আল্লাহ পাক বললেন নবী আপনি যা ধরতে বলবেন সেটাই যেন উম্মতেরা ধরে। ভাই গুনাহ করেছি, এখন গুনাহ ছেড়ে দেব, আর এই গুনাহ ছাড়ার জন্য তওবা করা লাগবে। আমার বন্ধুগণ বলেন তওবাকারীকে পছন্দ করেন কে? আবার বলেন তওবাকারীকে পছন্দ করেন কে? আরে বন্ধু, তওবা যদি সঠিক নিয়মে করতে পারেন, যদি আপনি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকায় ধরতে পারেন, আমার বন্ধুগণ আমার ভাইরা আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন। রব্বে কাবা আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে, রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবে, আল্লাহ পাক আপনার চেহারায় নূর দান করে দিবে, রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ বানাবে। এ বাদান ঋণ থাকলে ঋণের বোঝা সহজ হয়ে যাবে, রোগ থাকলে আমার বন্ধুগণ রোগ দূর হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনাচ্ছি বাজান। আমার বন্ধুগণ উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে না যায়, নিজের চিন্তা নিজে করি। অনেক বন্ধুগণ আগামীকাল শুক্রবারই
এই জন্য অনেকের কর্মসূচি থাকতে পারে ভিন্ন ভিন্ন রূপে, এরা চলে যেতে পারে। কারো যাওয়া দেখে যেন আমি না যাই, নিজের চিন্তা আমার বন্ধুগণ নিজে করি। বলেন তো দেখি তওবাকারীর দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? আরে বন্ধু, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের স্বর্ণাপন্ন হয়ে এক সময় আপনি জিজ্ঞেস করে দেখবেন কথাটা সত্য কিনা। কিতাব থেকে কথাটা আমি আপনাদেরকে শুনে দিচ্ছি বন্ধু। কুতুবপুর এলাকার বাপ্পাইরা, সোনারগাঁ থানার বাপ্পাইরা, কাশপুর এলাকার বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন। বিসিক শিল্প নগরী থেকে আগত আমার বাপ্পাইরা, পর্দার আলের মা বোনেরা, জীবনের হায়াত নামক বাতি যে কোনো সময় নিভিয়া যাইতে পারে। এই দুনিয়ায় আসার একটা টাইম আছে। দুনিয়া থেকে কে কখন যাব আমার বাইরা যাওয়ার কিন্তু কোনো টাইম নাই। কথা বলেন ঠিক না ঠিক? যাওয়ার জন্য আমার বন্ধুগণ, আমার বাইরা কেউ ধরে রাখতে পারবে না। কার কখন মরণ হবে কেউ কিন্তু জানে না। একমাত্র জানে কে? কথা বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আরে বন্ধু, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। দেখেন আল্লাহর ওলি কেমন করে ওনারা জগৎ বিখ্যাত আইম্মায়ে মুস্তাহিদগণ হলেন। আমার বন্ধুগণ, কেউ আল্লাহরও স্বপ্ন দেখলেন, কেউ নবীজিরও স্বপ্ন দেখলেন, আবার কেউ বাজান রে নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবি সেটাও বুঝতে পারলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আপনাদেরকে জানায় দেই। যুবক ভাইরে কান খাড়া করো, দিলের কান লাগায় কথাগুলি শোনো। একটু পরে দেখবে এই ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে। আমার বন্ধুগণ, মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। অনুরোধ করে বলবো বাজান, আমার দিক বলে আজকের মজলিসে তো আল্লাহ ফিরাইয়া দিবে না। নাকটার মধ্যে কেমন যেন আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইরকম শীত মৌসুমে প্রচন্ড হালকা পানো ঠান্ডা, আমার বন্ধুগণ তার একটু গরমের দরকার, একটু ঘুমের দরকার, একটু উপশমের দরকার, একটু আগুনের দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের ঘর থেকে বের হইলেন, দেখি তো কেউ আগুন জ্বালাইছে নাকি। কোথাও কোনো আগুন পাইলে আমি একটু তাপাইতাম। বলেন তো আমি আপনি এরকম ছোটবেলায় এখনো মা বোন চাচি নানি দাদি খালা বধূ যদি এখন আমার বন্ধুগণ শীতের মৌসুমে প্রচন্ড ঠান্ডার মধ্যে চুলা জ্বালাইলে আমি আপনি কিন্তু এখনো এই নিয়ত করি যাই একটু আগুন তাপাই আসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ ওগো দয়ার আল্লাহ, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এখন আমার প্রয়োজন একটু তাপ নামক আগুনের তাপ নামক সম্বল। বাজানে ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, এদিক ওদিক তাকানো শুরু করলেন, দেখি তো কোথাও কোনো কেউ আগুন ধরাইছে নাকি। এখন ভালো করে খেয়াল করে দেখি অনেক দূর থেকে কেমন জানি আগুন জ্বালানো দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে গেলে যাইয়া দেখতেছেন একজন নওজোয়ান যুবক সুন্দর চেহারা নিয়া আগুন ধরাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ এই লোকটা আগুন জ্বালাইছে, এখন যদি আমি এই লোকটার কাছ থেকে অনুমতি না নেই, বিনা অনুমতিতে যদি আগুন তাপাইতে বসি, এই লোকটা আমাকে বলতে পারে কেমন হুজুর হইলেন, আপনি দি আগুন তাপাইতেছেন আমার অনুমতি নিলেন না, চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, আমি কি জবাব দেব গো আল্লাহ। কিন্তু মাবুদ মনের মধ্যে আর একটা প্রশ্ন এসে গেল, আমি যে তার কাছ থেকে আগুন তাপানোর অনুমতি নিব, দয়ার আল্লাহ ও আমার আল্লাহ, যদি আমি অনুমতি নেই সালাম না দিয়া লোকটা যদি মুসলমান হইয়া থাকে তাইলে লোকটা বলবে কেমন হুজুর হইলে,
মুখে লম্বা দাড়ি দেখতেছি, চেহারা দেখতে পাচ্ছি, সালাম না দিয়া ডাইরেক্ট আগুন তাপানোর অনুমতি চাইতেছে। আপনি কি জানেন না কথা বলার আগে মুসলমানদেরকে আল্লাহ নবী বলছেন সালাম দিতে, আসসালামু ক্বাবলাল কালাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইটা প্রশ্ন নিজের মনের মধ্যেই করলে, এবার তৃতীয়বার আবার বলতেছেন আল্লাহ আমি যদি তাকে সালাম দিই অনুমতি চাই, সালাম দিয়া যদি অনুমতি চাই, লোকটা যদি অগ্নি পূজক বিধর্মী মূর্তি পূজক হইয়া থাকে, লোকটা তখন ডাক দিয়ে বলতে পারে হুজুর আপনি কি জানছেন আমি মুসলমান না বিধর্মী? ও আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তরে এলকা করে দিলেন, বলি আল্লাহকে আল্লাহ পাক জানায় দিলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার এই লোকটা মুসলমান, তুমি তারে সালাম দিলেই বাকি দুইটা প্রশ্নের উত্তর অটোমেটিক পাইয়া যাইবা। একটু বুঝতে হবে, সময় দিতে হবে, কষ্ট হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দাঁড়াই আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়াইয়া ছেলেটাকে সুন্দর করে বললেন আসসালামু আলাইকুম। এবার আমার বন্ধুগণ ওই যুবক শুদ্ধ করে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছে আমি কি একটু আগুন তাপাইতে পারি, বড্ড ঠান্ডা লাগছে। বলে কোই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুলার কাছে বসিয়া যখন আগুন তাপাইতেছে আর মনে মনে সিদ্ধান্ত নিলেন দেখি তো যুবকটা কি করে, তার চেহারায় এত সুন্দর মুহাম্মদি নূর দেখা যায় কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাইলেন এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এমনি আগুন ধরায় নাই, এমনি চুলা জ্বালায় নাই। এই যুবক রুটি বানায়, রাস্তার ধারে বসে রুটি বানাইয়া রুটি বিক্রি করে। দেখবেন বাজার এই সোনারগাঁও অঞ্চলে বিশ্ব রোডের ডাইন বামে শীত মৌসুমে সকাল বিকাল মধ্যম রাত্রে এবং প্রথম রাত্রে সন্ধ্যার দিকে অনেক বাপ ভাই মা বোন কেউ চিতই পিঠা বাজে, কেউ ভাবা পিঠা বানায়, কেউ তেল পিঠা বাজে, কেউ আমার বন্ধুগণ আমার ভাইরা ডিম পিঠা ভেজে বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? এরকম পাইছেন কিনা? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটা রুটিওয়ালা, এটা বুঝা দেখি তো কি করে ছেলেটা আটা এই রুটির গুল্লি দিয়ে আমনি এলাকা কি কয় না খামির কয় না, এই খামিরা কয় আবার খামিরও কয়। এটা সুন্দর করে পানি দিয়ে মতাইতেছে, প্রথম বিসমিল্লাহ কইল, পরে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বেলে এই পিড়িতে এবং মনে করেন যে ওই বেলুন দিয়ে যখন বেলে তখনও কয় আস্তাগফিরুল্লাহ। রুটি তখন সুন্দর করে উঠাইয়া জারা দিয়া আটার গুঁড়া চুলাইয়া যখন গরম তাওয়ার উপর দেয় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গরম হয়ে আটা গরম হয়ে মাঝখানে কুইলা উঠে আলাদা নেকড়া দিয়ে জাতা দিয়ে ধরে যাতে রুটিটা ভালো হয় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে আমি এত বড় একটা আলেম, কোরআন হাদিস লেখাপড়া করেছি, জেনেছি, গবেষণা করছি, কিন্তু এই সাধারণ একটা যুবক এত আস্তাগফিরুল্লাহ কয় কেন? মনে হয় কিছু পাইছে। আমি জিজ্ঞেস করি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন যুবক অনুমতি দিলে আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন কি বলবেন বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন তুমি যে এই যে সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এই আস্তাগফিরুল্লাহ দ্বারা তুমি কিছু পাইছো নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথার প্রতি উত্তরে আমার ভাইরা এই যুবক চুলার আগুন কমায়া দিয়া ডাক দিয়ে বলতেছেন কে হুজুর আপনি চিনি না জানি না, আপনার নাম আমি জানি না, তবে আপনি জানতে চাইছেন আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছি কিনা। শুনে নেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি দুইটা জিনিস পাইছি আর একটা জিনিস এখনো পাই নাই। বলে দুই জিনিসের কি জিনিস পাইছো আমাকে একটু জানাও। ডাক দিয়ে বলে এক নম্বর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা বেশি বেশি তওবা করার দ্বারা স্বপ্নের মাধ্যমে আমি আমার মুহাম্মদ নবীর দিদার পাইছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না মন বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলে তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন। একটু আওয়াজ দিয়ে নবীর পক্ষে গাইতে কি কোনো সমস্যা আছে?
জুমার রাত্র বেশি বেশি দুরূদ পড়বেন, নবীর পক্ষে বেশি বেশি দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আশিক রাসূল হওয়ার কারণে স্বপ্নের মাধ্যমে নবীদের একদিন পাইয়েই যাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আওয়াজ জবান খুলে উচ্চ আওয়াজে ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল আবু তাবান বাদ দিয়া যুবকের কাছে যায়, কয় তুমি নবীর স্বপ্ন দেখছো? কয় হুজুর একবার না 100 বারের উপরে। কয় নবী তোমার কিছু দেয় নাই? শোনেন, স্বপ্নের মাধ্যমে শয়তানকে কেউ দেখতে পারে? কথা কয় না। নবীর রূপ কখনো শয়তান ধরতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, আচ্ছা কিছু পাইছো কি পাও না এটা পরে শুনো, আগে বলো। 1 নাম্বার বেশি বেশি তওবা করার দ্বারা, আস্তাগফিরুল্লাহ করার দ্বারা। আচ্ছা তুমি এই যে আস্তাগফিরুল্লাহ কও কেন? আমার নবীর কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার পাঠ করতো। এজন্য আমি 70 বার না, আমি চেষ্টা করি প্রতিদিন 70,000 বার, 70,000 বার ইস্তেগফার পাঠ করতে। একটু একটু খেয়াল করে কথা বলি। যদি যাইতে যাইতে 5 জন থাকে তো আমি আমার আলোচনার বিষয় শেষ করে তারপর মাজাব করব। আমি হার মানুষ নেবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনি কিছু শুনবেন যাতে আমল করতে পারেন, ঠিক না? মোহতারাম হাজিরিন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তাই নাকি? তুমি এই জন্য আস্তাগফিরুল্লাহ বলো? আচ্ছা 2টা পাইছো, একটা পাইছো হলো নবীকে তুমি স্বপ্নের মাধ্যমে পাইছো, দ্বিতীয়টা? কয় হুজুর দ্বিতীয়টা হইল এই তওবা করার দ্বারা আমি এমন হইছি, আমি আল্লাহর কাছে যা দোয়া করি তাই কবুল হয়। একটু জোরে কর। আচ্ছা 1 নম্বর তুমি নবীরে পাইছো, 2 নম্বর যা দোয়া করো তাই কবুল হয়, তো 3 নম্বর আবার পাও নাই কোনটা? কয় হুজুর পাই নাই কোনটা? হুজুর কি কইতা? মনটা ভালো না। কয় কি কইবা তো? কয় হুজুর একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতেছি, হাতটা ধইরা নাকের কাছে নিছি, এমন জান্নাতি গেরা। হুজুর আমি তখন বিশ্ব নবীর হাতটা ছাড়তে চাইতেছি না, নবী বলতেছি ছেড়ে দাও ছেড়ে দাও। আমি বললাম না হুজুর, এইভাবে ধরে ধরে জান্নাতে যাইতে চাই। তখন নবী আমার স্বপ্নের মাধ্যমে কইল, যদি আমার সাথে এইভাবে হাসরের ময়দানে হাত ধরে জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়াতে তোমার জীবন দশায় আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, তাদের হাতের সাথে হাত লাগায় রাখো, তাদের সাথে সম্পর্ক রেখো। হুজুর তখন আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ কোন আলেমের হাতটা ধরতাম? একটা একটা নাম করা আলেমের নাম বলেন না হুজুর। তখন বিশ্বনবী স্বপ্নের মধ্যে বলছিল, বর্তমান যুগে আমার প্রিয় আসে ইমাম আহমদ ইবনে হাম্বল হইল হক্কানি আলেম, ওনার হাতটা পাইলে ওনার হাতটা ধৈর্য, ওনার সাথে লাইন ঠিক রাখ, তাহলে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যাইতে হবে। হুজুর ওই দিনের পরে থেকে এই যে দোয়া করতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের খুঁজতাছি, পাইতাছি না। আইজা পর্যন্ত দেখা হইল না। এইটা আমার, এইটা কবুল হয় না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ দিয়া দিতেছে, মানে পিছে জায়গা একটু সইরা দিতেছে, সইরা করতেছে, হ্যাঁ কয় কি রে? হ্যাঁ আপনি কন যে আগুন তাপাইতেছে, হ্যাঁ নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমি আপনি হইলে তো কইতাম, আরে বেটা আপনি তো ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি খাওয়া। কথা কয় না। বিগত 13-14 বছর দেখবেন যে বাতি নেতা হাতির মোতা খুঁজছে, হ্যাঁ আওয়ামী লীগের দোহাই দিয়ে হ্যাঁ দাঁড়িয়ে হোটেলে নাস্তা খেয়ে টুচি দিয়ে মুখ মাছে ডাক দিয়ে কয় বিলমুল চাইছ না গেল। আর পুলিশ টুলিশ ডিস্টার্ব করলে আমার নাম্বারটা রেখে দে, আমার কথা কইস। ওরার ঘরের সোরা কি কথা বাস্তব না? এখন বাস্তব না? আমরা মনে রাগ হইতেছে, বেজার হইতেছে। আরে বেদি রে পর্যন্ত পাওয়ারে আছে, আরে বাবারে বেডি রে পর্যন্ত এমন পাওয়া, খালি ডরে আসিলাম কোন দিন জানি ইমামতি নেয়, কোন দিন জানি ইমামতি নেয়। আর বিডি গো বিরুদ্ধে তো কথা কওনি স্যার, ন্যাংটা হইতে হইতে একেবারে কাবো। অন্য আগে দেখছি যে আমগো মানি দাদিরা খালা বুড়া মামি চাষিরা বেগানা বুড়ি দেখলে এইভাবে ঘুমটাটা লম্বা করে দিয়ে রাস্তা আলাদা করতো, কইরা করতো, হিটা যাই লোক করতাম। আর ও কি জামানা আইলো, অন্য দেয় গলার মধ্যে, এই গলার এমন ঘুরে এলায়, কথা কয় না।
আবার কেউ পূজা মনে করে এক সাইডে কোনো মতন রেখে দেয় ভেসর মানুষের কথা কি করতাম আমার কথাই বাজারও গেছি মিয়া মাছ করিয়া তরকারি কিন্তু ও ভাই বাগুন কত করিয়া বেডি কি সুন্দর শোনেন তো দোকানদার তো আমার চিনে দোকানদারের কয় আরে বেটি মন বেটারে ধাক্কাটা দিলি মরার আগ পর্যন্ত খালি কইতেই থাকবে মারছে বেটি ধাক্কা খুলে গেছে পর্দাওয়ালা চাক্কা তখন ঠিক কিনা কিন্তু গতবার কইছিলাম এইবারও কই আমাকে সমাজে বিচারের উল্টা হেরা ন্যাংটা হইতে হইতে দুনিয়ার ন্যাংটা হইতেছে হ্যাঁ কোনো ইফটিজিং এর আসামি করা হয় না খালি যুবকরা তাকাইলি করা তো হয় না কার মায়ের দিকে চাইছ কান্নাতির দিকে চাচাকে তুলে হালাম আমি বলতে চাই ছেলেদেরকে বিচার করার আগে বেহায়া বেশরমা বেপরদা নারীদেরকে আগে বিচার করা দরকার ঠিক আছে না আন্দোলন করা দরকার পর্দার বিল যেন সংসদে পাস হয় এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা দরকার আমার সমাজের ইফটিজিং ধর্ষণ ব্যভিচার লুণ্ঠন চাঁদাবাজি পরকিয়া এগুলো যদি বন্ধ করতে চাও খোদার কথা সংসদে যদি পর্দার বিল পাস হয়ে যায় হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরতে বাধ্য হবে খালি এই একটা আইন দুইটা আইন করুন না একটা হলো মহিলারা উলঙ্গ বেহায়াপনা করে ঘুরতে পারবো না আর 2 নম্বর নামাজের সময় কেউ দোহান খোলা রাখতে পারবে খালি এই দুইটা বিল যদি পাস হয়ে যায় অনেক কিন্তু আছে ধোকা দেয় এবার যদি আমরা পার্লামেন্টে যেতে পারি মুসলমানদের পক্ষ থেকে আমরা বিল পাস করিও কিন্তু গড়ায়া খালি এখন সময় জায়গা হ্যাঁ বিল পাস করার টাইম হয় ওতে কিন্তু এরকম অনেক দেখেছি আর এরকম দেখতে চাই না কথা বলেন একটাই কথা আমাদের আমরা ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে থাকতে চাই ঠিক আছে না ইনশাআল্লাহ রাগ করতেছেন বেজার দিতেছেন তো এবার হুজুরে পরিচয় গোপন রেখে পায় ইয়া তোমারে নবীজি ইমাম আহমদ ইবনে হাম্বল যে হইব হের কোনো নমুনা কয় নাই হের সিয়াটা কেমন হইব ডকটা কেমন হইব কোনো সিমটমস কয় নাই রুডিওয়ালা রুডি বানান থুয়ে কয় আপনার যে কথা হুজুর আবার না কয় আর আমি কি নাজি গাইব রয়েছি ভালো লাগতেছে না তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আচ্ছা কত দিই ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন হইব নবীজি কেমন কইছে কয় নবী কইছে নাকটা খারাপ হইব কপালটা পাশ হইব দাড়িটা চাপ দাড়ি হবে তা কিছু কিছু আমনের দীক্ষা হুজুরে আরে না তুমি আগাও না কেন আমার দিক চাপ কও না এখন এই যুবক কইতেছে ইয়া হুজুর আচ্ছা আমি এত কথা খুঁজতে খুঁজতে জিজ্ঞেস নাম রাখি ওরে চিনিল জমি ওরে না চেনার কারণে হলো নানান ব্যাধির বরি ঠিক কিনা এবার ডাক দিয়ে বলতেছে আমার নাম লাগবো না আগাও সামনে আগাও 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 পাগল দুই কথা বলতে হ্যাঁ রাইতে 12টা 12 হয়ে গেছে মনে হইতেছে রাইতে 9টা 12 ঠিক না ভাইয়া দ্বারা কইছে ওয়াজ হইতো না আজকে এই বছর জমাইতো থাকতো না এখন মুহে যেন শুনতেনি মা দিল বালা থাকলে রাইতে 12টার 1টা 2টা না সব সময় আল্লাহর প্রেম পাওয়া যায় কথা তো কয় তুমি আগাও সামনে আগাও এবার রুবিওয়ালা কইতেছে হুজুর নবীজি কইছে ইমাম আহমদ ইবনে হাম্বল যে হইব হ্যাঁ নাকি কোন 5টা নারী হাসতে হাসতে জান্নাতে যাইব হ্যাঁ এই 5টা নারীর নাম জানে তো আচ্ছা আর কি কয় আরেকটা হইল যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে হইব হেরা হাতের লোকে মুসাফা করলেই নবীর হাতের গ্রাম পাওয়া যাবে হুজুর এইটা উনি 8টা পিছনে নিছে কারণ থাবা দিয়ে যদি 8টা তৈরি লেখা হুজুরের পিছনে 8টা নিয়ে কয় আচ্ছা 5টা নাম যে বেটি বলছে 5টা নাম যে 5জন মহিলা জান্নাতে যাইব হাসতে হাসতে নবীজি কইছে না তোমারে আমি কার নাম না বইরিস যে হুজুরে কইব আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি এরকম তাইলে সম্বল যে 5টা মহিলা জান্নাতি কোন কোন মহিলা 5টা মহিলা জান্নাতি হাসতে হাসতে জান্নাতে যাইব এই বেটি একটু নাম দি কম দি তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে ইয়া যুবক ও যুবক আমি একটু কই দেওয়া তো নাম দিয়ে নিলেনি ওটা আপনি হাত পিছিয়ে নিছেন কা না গায়ে কম হুজুরে কইতেছে না দেহ নামটা মিলেনি
এইবার যুবকের মোটামুটি 100 ভাগের তিনি 25 ভাগ অন্তরে আইয়া বসে মনে হয় এবার হুজুরে বাচ্চায় যুবক খালি আগ্রহ, হুজুরে বাচ্চায় যুবক খালি আগ্রহ। দেখবেন যাদের ভিতরে কিছু থাকে এরা লুকায় রাখার চেষ্টা করে, আর যার ভিতরে থাকে না দেখবেন যে 14 মাসের পেটের সাইড দিয়ে বয়ে থাকে দরবার খুললে। মুর্শিদ বাবা এমন বাবা হইছে, তুমি আছো বাগা বলে নিগি দাগা লাগাতে গে ডগি দামা বগ চাই কেউ দাগা লাগাতে আগি লাগা দাগা প্রাণের বাড়ি জিগি দাওয়া ওয়া 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 বাবা বাবা কথা কম ঠিক কিনা? সালান ফাতি কম, হ্যাঁ গপ্প বেশি, হ্যাঁ মেকআপ বেশি। দেখবেন কালাবেরিরা দল বেশি দাম থাকবে, ঠিক হয়েছি আর একটা দলা, কিন্তু আগুলা যে কালা তোমরা বলো হুজুর আমনে হুজুর মানে আপনি তো দেখেন আমি কানা রে, আমি কানা রোড চলতে গেলে তো আটকা হয়ে যা কথা থাকবে না কানা, কিছু কানা কিছু মৌলবী আছে দেখবেন কি গুলো সাহায্য যে দেশে বেটিরা নেন্ডা হয়ে পড়ে সেই দেশে হ্যাঁ গুলো। আরে মৌলবী তুই কুমটাটা খুললে আমাদের মধ্যে ফাঁকিটা বাইন্দা কর, মুসলমান রাষ্ট্রে কোন ইন্ডিয়ান প্রোডাকশন চলবো না, জি বাংলা এরপরে আমার ভাইরা আমার স্টার জলসার কোন প্রোডাকশন ইন্ডিয়ান মার্কায় চলবো না, চলতে গেলে মদিনা মার্কায় চালাইতে হবে। এই যে না কুয়ে বেশি পালা পালা না উচিত কথাই নাই বুজুর্গ। প্রত্যেক মসজিদের ইমামরা যদি কয় এই এলাকায় আমার মহল্লায় আমার সমাজে কোন বেপর্দা নারী থাকলে, যে সমাজে যে ঘরে আমার খাওয়া পরে এই ঘরের বের যদি পর্দা না করে যদি সুখ খায় এই ঘরে আমি খাইতাম না, এরকম কথা তো কইতে হবে। হ্যাঁ আগে বেটা গো এরকম দরকার, ঠিক আছে না? দেখবেন কেটা কেটা যায় যেটা যাই পোকা মনে করবেন যে এইটা মনে হয় এইগুলো ফেলল। আমি কি শেষ করে দেব? শেষ করে দিব রে? চলবো কি চলবো না? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা তো আমি নাই, এটা কই আমি মাইকা জিবা পড়তাম চাই তো যুবক আগা আর হুজুরে পিছা। এইবার যুবক কাছে দেখো হুজুর আপনি ফিসান কে নাম লিখন, আমি দেখি মিলাই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয় যুবক রে, 1 নাম্বার যে মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে এই মহিলার নাম বিবি খাদিজা। এবার যুবক বললেন হুজুর 5টা নাম আগে শেষ করে এরপরে আমি সিরিয়াল মিলাই দেখবো, ঠিক আছে? এবার হুজুর বললেন 2 নম্বরে যেই মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে তার নাম কন্যা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক বললেন হুজুর 3 নম্বর কোন মহিলা? ডেকে ডেকে বলতেছেন 3 নম্বর ওই মহিলা যার নাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক বললেন হুজুর 4 নম্বর 5 নম্বর কোন মহিলা? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন যুবক রে 5 নম্বর নয় 4 নম্বর বলি শুনে নাও। 4 নম্বর ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে যেই মহিলা হলো আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা। এবার বলেন 5 নম্বর কোন মহিলা? অনুরোধ করবো বাজান কোন দিকে কোনো নজর দিবেন না, অসংখ্য হাজারো মা বোন আজকের ওয়াজ শুনতেছে, পুরুষদের পাশাপাশি মহিলাদেরও আল্লাহর হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, মা বোন যদি ভালো হয়ে যায় ঘর ভালো হয়ে যাবে, মা বোন ভালো হলে সন্তান ভালো হবে, ঘরটার শান্তির হবে। বাবাজি এইবার যুবককে হুজুর বললেন যুবক রে 5 নম্বর যেই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে ওই নারীর নাম জালিম বাদশা ফেরাউনের বিবি, বিবি আসিয়া। যুবকের
এবার ডাক দিয়ে বলে হুজুর এখানেই শেষ নয়, নবীজি আরো বলেছেন এই 5 জন নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। জান্নাত ইমাম আহমদ ইবনে হাম্বল হবে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে এই 5 জন নারীর সাথে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। হুজুর বলে যুবক তাইলে তুমি শুনে নাও, শুনে নাও মা খাদিজার সাথে কোন নারী জান্নাতে যাবে। তুমি দেখো দেখি আমার জবাবের সাথে রাসূলুল্লাহর জবাব মিলেনি। যুবক বলেন না দুনিয়াতে কোন নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে। অবাকান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে, হাসরের ময়দানে খাদিজার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা। বলে কোন আমল? ডেকে ডেকে বললেন যুবক রে, দুনিয়ার জমিনে যেই নারীগণ মা বোন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বামীর পক্ষে সেটা দান করে দিবে, স্বামীকে খুশি রাখবে আল্লাহর খুশির জন্য। আমি বলে দিলাম আমার নবী বলেছেন, কথাটা নোট করে বলে দিলাম, দুনিয়াতে যে মহিলারা স্বামীর খেদমতগার হবে, স্বামীর অভাবের সময় সম্পদ বাবার বাড়ির সম্পদ নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দিবে, আল্লাহর নবী বলেন তারা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলেন এবার আপনি বলেন তো দেখি ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন যুবক রে, ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষাটা দিবে না। ও বাজার মিলে দেখেন সমাজের সাথে মিল পান কিনা? ফকির তো দূরের কথা, অনেক সময় বাহের বাইর জায়গা স্বামীরে না খুঁজে কথা বলে কোন ঠিক না বেঠি। আরে বন্ধু আপনাদের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে যত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললেন, ও কুতুবপুর এলাকার মা বোনেরা, ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা। মা গো বোন গো, আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আমিও তো একটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। নবীরাও তো মা জননীদের গর্ভের মধ্য থেকে এসেছে। ওলি আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্ভেই ছিল, কথা বলেন ঠিক কিনা? ও মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা গো, কেন তুমি আল্লাহর হুকুম মানবা না, নবীর তরিকা ধরবা না গো মা? এইবার ডাক দিয়ে বললেন যুবক রে, শুনে নাও ফাতেমার সাথে ওই মহিলারা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না। যুবক বলে 3 নাম্বার বলেন তো দেখি বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? 4th নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? 5ম নম্বর আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ওবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আসিয়ার কথাটা আমি 5ম নম্বরে বলবো। আগে শোনো 4 নম্বর বিবি রহিমার সাথে কারা, 3 নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে আমি তোমাদের বলে দেই। যুবক তুমি শুনে নাও, দেখো তো আমার কথার সাথে নবীর উত্তরটা মিলেনি। যুবক বলেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বলতেছেন যুবক রে, বিবি রহিমার সাথে 3 নম্বর ওই মহিলারা দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে যেই নারীগণ স্বামীর খেদমত করবে, স্বামী অসুস্থ হলেও খেদমত বাদ দিবে না, অসুস্থ স্বামীকে অবহেলা করবে না, অপয়া মনে করবে না, পূজা মনে করবে না, স্বামীর জ্বর আসলে স্বামীর রোগ হইলে ঠিক মতন ওষুধ পান করে দিবে, ওষুধ সেবন করে দিবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে ধোয়া মুছায় দিবে, এমনকি পায়খানা পেশাব করলেও স্বামীর কাপড় চোপড় আল্লাহকে খুশি করার জন্য ধ্বংস করে দিবে। আমি বলে দিলাম আল্লাহর রাসূল বলেছেন যুবক দেখো মিলে দেখো, নবী বলেছেন দুনিয়াতে যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে আসল ময়দানে আমার ওই উম্মতের নারীগণ বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে।
এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর গো, এখন বলেন তো দেখি 4 নম্বর আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তাবেঈনগণ থেকে শুনেছি, আমরা এটা নোট করেছি। সোনারে যুবক, দেখো উত্তরটা মিলেনি। যুবক বলে, বলেন তো দেখি হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, দুনিয়ায় যেই বিবিগণ স্বামীর যখন গোসল করার প্রয়োজন হবে, স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানিটা রেডি করে দিবে, টয়লা রেডি করে দিবে, সাবান ইত্যাদি রেডি করে দিবে, এমনকি স্বামীর শরীরটা কসলাইয়া দিবে, পানি ঢেলে দিবে, যেমনটি আম্মাজান আয়েশা নবীর গোসলখানায় করে দিতেন, এমনি ভাবে যেই বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবে, স্বামীকে উত্তম রূপে ধৌত করার কাজে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, হাশরের ময়দানে এই বিবিগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর ৫ম নম্বরটা বলেন। অবাজান কিতাবে লিখি ইমাম আহমদ ইবনে হাম্বল ৫ম নম্বরে আসিয়ার কথা বলতে যে এখানে কান্দে আর কান্দে। বাবাজি, যুবক বলে, হুজুর গো, আপনি যেইভাবে কাঁদতেছেন, এরকমই মর্মাহত হইয়া, ব্যথিত হইয়া আমার নবীও আসিয়ার কথা বলতে যেভাবে কান্নাকাটি করেছে। যুবক বলে, হুজুর কেন আপনি কান্দেন বলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, বিবি আসিয়া শুধু একাই হাসতে হাসতে জান্নাতে যাবে না, আসিয়ার কাজের বুয়াও হাসতে হাসতে জান্নাতে যাবে। বলে, আসিয়ার কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে? বলেন না, আপনার কথাটা নবীর কথার সাথে মিলিয়ে দেব। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে জন্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়া সাথে জান্নাতে যাবে যেই কাদের বুয়া, এই কাদের বুয়ার মতো দুনিয়াতে যদি কোনো গরিব নারীরা এইভাবে নির্যাতন সহ্য করে, আল্লাহ পাক তাদেরকেও হাসতে হাসতে জান্নাতে দিবে। বলে, হুজুর কেমন করে জান্নাতে দিবি বলেন না, কেমন করে সহ্য করবে নির্যাতন? ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়ার কাদের বুয়ার কথা এইভাবে পাওয়া যায়। বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন, বাজান কিতাব প্রমাণ আছে, বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়ের টাকুন পর্যন্ত ছিল। কোন নারীর চুল ৩ জন ৪ জন মহিলারা ধরা লাগতো, আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগতো। যাকে বাদান, আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে সোনারগাঁও আপনাদের অঞ্চলে কাশপুর এলাকায় এনে দেয়, আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, বিবি আসিয়া যখন লম্বা চুল আশ্রাইতেন, হঠাৎ করে কাদের বুয়া যখন বিবি আসিয়া চুল আশ্রাইতে ছিলেন, ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া চিৎকার দিয়ে বলেছিল, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। এই গভীর রজনীতে কে কে মুক্ত হইতে চান, অবাক মুক্ত থাকতে চান, ঘরটারে বরকতওয়ালা ঘর বানাইতে চান, জবান খুলে বলেন না, বিসমিল্লাহির রহমানির। আরে যুবক, এই কাদের বুয়া যখন বিসমিল্লাহ শরীফ পুরা পরে চিরুনি উঠায়, ফেরাউনের সকল যখন শুনে ফেলল, ফেরাউনের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নেতাজি, আসিয়ার বিচার খালি করলেও হবে না, আসিয়ার যে কাজের দাসী আছে, দাসীর বিচারও করা লাগবে। ফেরাউন বলে, কেন? বলে, এই আসিয়া, এই কাদের বুয়াটা মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর নামে সব কাজ শুরু করে। এবার ফেরাউন বলে, তাকে আমার কাছে নিয়ে আসো। কাদের বুয়াকে নিয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তুমি মুসা নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান ছাড়বা কি ছাড়বা না? যদি না ছাড়ো, নির্যাতনে কিন্তু তোমাকে ভোগ করতে হবে। এই কাদের বুয়া ডাক দিয়ে বলে, আল্লাহকে চিনেছি তো চিনেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। এবার ফেরাউন বলল, ও হে আমার লোক সকল, বড় কড়াইয়ের মধ্যে গরম তেল বানাও, তেল গরম করো,
চুলা জ্বালায় দাও। বড় কড়ার মধ্যে তেল যখন বকবক করবে, আমি ফেরাউনের জানা মতে এই কাজের বুয়ার 3টা বাচ্চা আছে। একটা বাচ্চা দুধ খায়, মায়ের দুধ পান করে, আর 2টা বাচ্চা একটু ডাঙর হয়েছে। এই মহিলা যদি ঈমান না ছাড়ে, এই গরম তেলের ভিতরে মায়ের সামনে বাচ্চাদেরকে ছেড়ে দিবা। বাচ্চার প্রলোভনে পড়িয়া দাসী বান্দি মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিবে। ও বাজান, ফেরাউনের এই ঘোষণা শুনে 3টা বাচ্চা, একটা বাচ্চা তো মায়ের দুধ পান করে, 2টা বাচ্চা কিছুটা বুঝে, 2টা বাচ্চা মায়ের কাপড়ের ভিতরে যায় লুকায়। মা গো, তুমি ঈমান আনছ, আল্লাহর হুকুমে তুমি যেটা ঈমানকে মজবুত করে ধরছ, এখন তোমার সামনে তুমি ঈমান না ছাড়লে আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিবে। মা বুঝতে পারলো, মা ডাকটা শুনলে বুঝি আমার ঈমান নষ্ট হয়ে যাবে। মা এক হাত দিয়া আমার বন্ধুগণ দুধের বাচ্চাটারে ধরলো, আর এক হাত দিয়া কান বন্ধ করে, আর একটা হাত দিয়ে আমার বন্ধুগণ আমার ভাইরা আগে একটা কান বন্ধ করে নিছে, আর একটা হাত দিয়া কান বন্ধ করে, যাতে মা মা ডাক এই মায়ের কানে না আসে। আরে বন্ধু, ফেরাউন বলতেছে 2টা বাচ্চার মধ্যে 3টার মধ্যে প্রথমবার এই গরম তেলের মধ্যে ফালায় দে। প্রথম বাচ্চার যখন মায়ের কাছ থেকে টাইনা টাইনা নিয়ে আসে, হাজার হলো মা, আমার বন্ধুগণ মায়ের কাপড় তেমন ভাবে ধরছে, না না মা, তুমি আমার আগুনে ফালাইতে দিও না, আগুনে পড়ে গেলে মা আমি পুড়ে যাবো। মা মা কান্দার ডাক দিয়ে কয়, যা বাবা, দেখো হাসরের ময়দানে। মায়ের সামনে ছোট্ট বাচ্চারা যখন গরম তেলের মধ্যে ফালাই দিল, মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ কঙ্কাল ভেসে উঠল। কঙ্কাল দেখা যায়। এবার বড় ভাইয়ের পড়া দেখে ছোট্ট ভাইটা, মাতার ভাইটা মায়ের কোলের মধ্যে আরো ঢুকে যায়। ওই মা, আমাকে বাবা নাই, তুমি তো আমাকে সব। মা গো, কেমন করে তুমি আমাদের মায়ের ত্যাগ করলা? মায়ের কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে, এই কলিদার ভিতরে আমার আল্লাহর প্রেম আমি মজবুত করে ধরেছি। ও বাবা, ছেলে গেলে হাজুর ময়দানে ছেলে পাবো, কিন্তু আমার মাওলা আমার প্রতি নারাজ হইয়া ঈমান নিয়ে নিলে আমি মাওলারই কই পাবো। বাজান, মায়ের সামনে থেকে মাদার সন্তানকে যখন আবার টান দিল, টান দিয়া যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিল, এবার মাদারও ছেলেটাও আমার বাইরে পুড়ে গেল। গরম তেলে তার চামড়া গুস্ত সব খসে গেল। এবার মহিলা যখন তার পরিমাণ ছাড়ে না, ফেরাউন ডাক দিয়ে বলে, বুঝেছি, দুধের বাচ্চাটারে ফেলে দে। মহিলাটা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, এই দুধের বাচ্চা এখন কথা বলতে পারে না, এই 2টা বাচ্চা না হয় আমার সাথে আল্লাহর নাম নেয়, কিন্তু এই দুধের বাচ্চা তো এখনো কথা বলতে পারে না, এরে ভালাইও না, এরে ভালাইও না। ফেরাউন বলে, বুঝছি, এই বেডির দুর্বলতা এই দুধের বাচ্চার কাছে, দাও তুমি ঈমান দাও, তাইলে দুধের বাচ্চাকে ভালাবো না, আর যদি ঈমান না দাও তাইলে তোমার দুধের বাচ্চাকে ছেড়ে দেব। মহিলাটা আসিয়ার দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া, আবার বাচ্চার দিকে তাকায়, কপালে একটা চুমা দিয়া ডাক দিয়ে কয়, আব্বু, তোদের বাবা নাই, তোর 2টা ভাইও নাই, আল্লাহর পথে তারা চলে গেছে, যা বাবা যা, মাফ করে দিস। ও বাবা, হাসরের ময়দানে দেখা হবে তোদের সাথে। দুধের বাচ্চাকে মায়ের কোল থেকে গরম তেলের মধ্যে যখন ফালাই দিল, মায় মনে করতে সব বাচ্চা পুড়ে শেষ হয়ে গেছে। হঠাৎ করে মহিলাটা তেলের দিকে নজর করে দেখে কোনো বাচ্চাই মরে না, 3টা বাচ্চায় কেমন জানি পানির মধ্যে সাঁতার কাটলে এরকম করতে সাঁতার কাটতেছি। আর দুধের বাচ্চাটা এক জুব্বা ফুল হাতে লইয়া তেলের ভিতর থেকে আহ্বান করে ডাক দিয়ে কয়, মাগো, ও ঈমান, ঈমান ছাড়িস না রে মা। উপর থেকে বোঝা যায় গরম তেল, লাফ দিয়া দেখ মা, জান্নাতের বাগান। আরে বন্ধু, মহিলা ডাক দিয়ে বলে, আমার ছেড়ে দাও, আমার দুধের বাচ্চা কথা বলতেছি, এটা দুধের বাচ্চার কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। আমি ধরছি তো ধরছি, আমি আর ছাড়বো না।
মুসলমান বাইরা আমার মহিলা ইমান ছাড়ল না। আমার বন্ধুগণ মহিলাকে শহীদ করে দেওয়া হলো। বিবি আসিয়া ও ইন্তেকালের সময় ফেরাউন বলল আসিয়ার কাপড় খুলে বলো বিবস্ত্র করো। আসিয়ার দুই হাতের তালুতে পেরাক গাড়ো, পায়ের মধ্যে পেরাক গাড়ো, তক্তার মধ্যে পেরাক মেরে দাও, আসিয়া ইমান ছেড়ে দিবে। হযরতে আসিয়া আমার বন্ধুগণ শেষমেশ কাঁদতে কাঁদতে হেসে দিয়া কেবলার দিকে আঙ্গুল উঁচু করে দেখা দিয়া বলে কারণ আমারে জলদি মারো, ওই যে আমার মাওলা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যুবকরে এই আসিয়া বিবি জান্নাতে যাবে হাসতে হাসতে, আসিয়ার সাথে তার কাজের প্রভাব যাবে। দুনিয়ার অনেক নারীরা আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই নারীগণ স্বামীর নির্যাতন সহ্য করবে, স্বামীর জ্বালাতন সহ্য করবে, স্বামী মদ খায়, স্বামী জুয়া খেলে, স্বামী বিভিন্ন কাজে অবৈধ কাজে লিপ্ত, নামাজ পড়তে দেয় না, পর্দা করতে দেয় না। এই স্বামী নির্যাতন সহ্য করিয়া যেই নারীগণ আল্লাহকে রাজি রাখবে, হাসর ময়দানে এই নারীরা ফেরাউনের বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলার পর যুবক ডাক দিয়ে কয় হুজুর 500টা প্রশ্নে 500টা নারীর কথা মিলে গেল, দয়া করে আপনি বলেন না আপনার নামটা কি? নাম যদি নাও বলেন আপনি আপনার হাতটা আমারে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে শর্ত আছে, আমি তোমারে হাত দেব, তবে আমার শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শোনার পর যুবক ডাক দিয়ে কয় হুজুর তাইলে নামটা বলেন। বলে কি বলবো? আমি আল্লাহর ছোট্ট বান্দা গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ডেকে ডেকে বলতেছে তাইলে দেন না, আপনি হাতটা দেন না। বলে আমি পরে দেব। ও কুতুবপুর এলাকার বাপ্পাইরা, কাশপুর বেসিক শিল্পনগরী এলাকার বাপ্পাইরা, খুব খেয়াল করে সোনারগাঁ থানার বাপ্পাইরা, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে আপনারা বসবাস করেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আপনার এই জায়গায় আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক তোমার কপাল এই উজালা হয়েছে একটি কারণ, সে কারণটা হলো তুমি বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইছো। তাহলে ওয়াদা করতে পারেন আজকে থেকে দৈনন্দিন প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো। হায়াতে বরকত হবে, রিজিক বাড়বে, অশান্তি থাকলে শান্তি পাবেন, ওলামাইয়া মানুষ হইব, পারবেন ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে তওবা করব কয়শো বার? জোরে কোন কয়শো বার? 100 বার তো লোকাল নাম দেখে রাখছিল আরমান খুদাই ভাই, আরমান না নাই নাম রাখ দরকার ছিল শুধু কামা। রাগ করতেছে আল্লাহ ভাই জানগা দোয়া করে দে। আচ্ছা আজান শুনে পাশে তো নামাজ পড়েন ইনশাআল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ কুলুদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলে আল্লাহু আকবার আমার যে কি মনে লাগছে রেডিও খুললে দেখবেন কি শ্রুতি মধুর কণ্ঠে বলে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله কত চলে অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না, এটা বাংলাদেশ।
আরব আমিরাতে যখন আজান দেয়, আরবের বিভিন্ন মসজিদ থেকে, মক্কা মদিনার বিভিন্ন মসজিদ থেকে নরম সুরে প্রেমের আওয়াজে আওয়াজটা ভাইসা আসে, বলবো চমৎকার কণ্ঠে বলে ভালো লাগে না? হ্যাঁ, মন শীতলে এটা কাবা হেরেম শরীফ আশপাশে এই আজানের শব্দ আছে। মদিনায় ভিন্ন, মদিনাতে ভিন্ন। মদিনাতে আসে আমার দেখবে সুন্নতি আদা একালিপের জায়গায় একালি সাহেবে কায়া কানুন অনুযায়ী মাসআলা অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবে বাংলাদেশের বিভিন্ন গ্রামে কখনো সরকারি আজান দেয়, চেহার ডরে মুন্সিরা বুড়া মাতবরি করে নিজে আজান দেয়, বুড়া চোতাইছে দাঁত নাই জানুন কথা আসি আজান না ঘুম ভাঙবো, এটা আজান না ঘুমাই। এই আজানে ঘুম ভাঙে রে, এই আজান আরো ঘুমাই, ঠিক না? আজান হলো দাওয়াত, দাওয়াত দিতে হবে শুদ্ধ ভাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস, অনেক কষ্ট দিছি, মাফ করে দিয়ে বাচ্চা থাকলে আবার দেখা হইব ইনশাআল্লাহ। যারা দাঁড়াইছেন বসেন, দোয়া হবে, দোয়া হবে ভাই, মেহরবানি করে বসুন। কি বাবা নাও আফগান এতটি মুহূর্ত রাখছেন, হ্যাঁ শুরু করে একটু মক্কা শরীফ কাবা শরীফ ইমামের কণ্ঠে একটু তেল দেখবেন। কাবা শরীফ শেখ আব্দুর রহমান ফুদাইছি তখন বাঙ্গা গলার সাউন্ড দিয়ে কান্নার কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কানিআতু মাল কানিআ ওয়া মা আদরাকা মাল কানিআ। দেখছেন বেটা, আজান দেও নে বেডিং দিন নরম হয়েছে, টেহা দিছে আবার 500, এই রে 3টা না দেব না 7টা মিলে দিছে না তবে ধরে বলে না আমি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। শেষে একটা বিচ্ছেদের বিরহ বেদনা নবীর প্রেমের একটা গজল বলি নাকি বলেন, ঠিক আছে? জি, আজ কেনে গো আহাদারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা
নাই রে দুনিয়ায়। বলে আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। সবাই বলেন না, বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজি কথা তো শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির কথা তো শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় যায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজি ওফাতের কালে জঙ্গল আর বনের পশু সবাই কান্দে। কান্দিয়া কান্দিয়া সবাই, বলে কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আজ কেনে গো মারামারি মুসলমানের ভিতরে। ঠিক না? আজ কেনে গো গুতাগুতি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমি কোনবা পথে মদিনাতে যাই। বলেন আমি কোনবা পথে, বলেন না মদিনায় যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। বলেন আমি কোনবা পথে মদিনাতে। এগুলো আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। একসময় বাজারে আমার কাছে খুব চলতো। এখন আমি গান সময়ও ভাই না। আর আমার সাথী যে মারা গেছে দুনিয়ায় নাই। সাথী যদি মারা যায় মনটা ভালো থাকে। আইনুদ্দিন আল্লাহ বাচ্চা থাকতে কত গান গাইছি, কত গান বাজারে ছাড়ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তার কবরটা জান্নাত বানান। বলেন আমি। একটু মহব্বত করে যারা মদিনা যাইতে চান আওয়াজ দিয়ে বলেন আমি কোনবা পথে মদিনাতে যাই। বলেন আমি কোনবা পথে। ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী আমি কোনবা পথে মদিনাতে যাই। আমি কোনবা পথে। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পরে। উম্মতেরা দুরূদ পড়লে উম্মতেরা দুরূদ পড়লে আমার নবী জানতে পায়। আমি কোনবা পথে মদিনাতে যাই। আমি কোনবা পথে। ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী আমি কোনবা পথে মদিনাতে যাই। নারে তাকবীর। চালু করছে ঘুম নাই, 3 মিনিটে নাই।
আর এটা বাইজা গেছে আল্লাহ আমাদের কবুল করে বাস দোয়া হচ্ছে ভাই না না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم محمد وعلى آله وأصحابه أجمعين মাবুদ গো কাবা ধরা হাত নিয়া তোমার মাহবুব বান্দার সাথে হাত লাগানো হাত নিয়া খোদারি আলেমদের সাথে নিয়া ভবিষ্যৎ জীবনের আলেম দ্বারা হবে সেই তলব আলেমদের নিয়া মাবুদ দাড়ি পাকা চুল পাকা বুড়া বাবাদের নিয়া কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন অরুণ তরুণ আমার যুবক বন্ধুদের নিয়া মাবুদ মাসুম বাচ্চাদের নিয়া পর্দার আড়ালের মা বোনদের লইয়া এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে জুমার রাত্রে হাত তুলিস আল্লাহ জীবনে কত মাহফিলে মুনাজাত করেছি গো আল্লাহ কোন মাহফিলের মুনাজাত কবুল হইছে জানা নাই গো দয়ার আল্লাহ আজকের এই কুতুবপুর জাবেলের নূর মসজিদের মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ গো এরা আমার ভক্ত রাত্রের প্রথম অংশ হোক বা গভীর রজনী হোক এরা আমার নাম শুনলি তোমার নবীর জীবনী তোমার মাহবুব বান্দাদের জীবন লম্বা সময় দিয়া শুনি আয় আল্লাহ এরা নাইবে রসুল পাই এত খুশি এরা যদি আমার নবীরে পাইত না জানি কি করতো আল্লাহ ও আল্লাহ আমি এদেরকে কি দিয়ে বিদায় দিব আমি না প্রতি বছর রমজান মাসে কাবা ধরে ধরে তোমার নবীজি রওজায় সালাম দিয়া ভাবে জিব্রাইলের কর্নারে বসি আমি তো এদের জন্য কান্দি খোদারে আমার নাম শুনে দেশে বিদেশে ছোট বড় মাহফিলি যেখানেই তোমার বান্দা বান্দিরা আসবে আমার সাথে যখন তোমার কুদরতি দরবারে হাত তুলবে আল্লাহ গো এই মদিনার পাগলের দোয়া তুমি ফিরে দিও না কাউরি তুমি খালি হাতে ফিরে দিবা না আর তুমি যদি কবুল না করো কে কবুল করবে আমরা কার কাছে যাইব গো আল্লাহ আল্লাহ তোমার দরবারের নিয়ম আর দুনিয়ার দরবারের নিয়মের মতন তো নয় দুনিয়ায় যদি এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পেলে আর এক কোটে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় বালা না হইলে আর ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন ছেলে মেয়ে মায়ের দেখাইলে দূরে বাবার কাছে যায় বাবার দেখাইলে দূরে মার কাছে যায় তুমি তো আমাদের এমন খাল্লা তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ আমাদের খেদে দাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো আল্লাহ আমরা কই যাবো আপনার দ্বারা তো তোমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোন আল্লাহ নেই ও আল্লাহ আমি জানি না কার মনে কি বেদনা কি যন্ত্রণা গো আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে যতদিন ইনসান বিদায় নিয়ে কবরে চলে গেছে সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও দোয়াগুলি কবুল করে নাও আয় আল্লাহ
এই কুতুবপুরের আশেপাশে দূরে সূর্যের কাছে কিনারে মহল্লায় পাড়ায় রাস্তার ধারে নদীর কিনারে হাতে মাঠে ঘাটে পুকুরের পাড়ে জঙ্গলায় ক্ষেত খামারে কার কবর কোথায় আমার জানা নাই। প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। ওগো আল্লাহ তাআলা, আমি জানি না কার দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন আপনজন গুরুজন আস্থাভাজন স্নেহভাজন প্রবাসী প্রতিবেশী কাদের যে কারা কবরবাসী হইয়া রইল। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। খোদারে এই মাহফিলে আমার যারা নাই এই মুহূর্তে কে মায়ের দরদি সন্তান হইয়া মা হারায়া কাঁদতেছে। আল্লাহ গো, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নেই। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। প্রাণের মা মা গো মা বলে ডাকিব কারে, মাই তো আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। ডাক দেন না আল্লাহ, মাই তো আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কত কষ্ট করলো মা বাপ সংসারে। কেমন আছেন তার জানা নাই কবরে, কেমন আছেন তার জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো বা, মায়ের পাগলেরা বাবার পাগলের একটা ডাক দেন না, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বা, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। মাবুদু, যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায়, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ এই কুতুবপুরে জাবাল মসজিদকে কবুল করে নাও, এই মসজিদের সমাজের কমিটির লোকদেরকে কবুল করে নাও, এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল কইরা দাও। আল্লাহ যে করে অভাব সভাব দূর করে দাও। আল্লাহ যাদের ঋণ পুরাটা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই কুতুবপুর এলাকার বাড়ি ঘরের বিছানা হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হইয়া পড়ে রইল তাদের রোগগুলি তুমি ভালো করে দাও আল্লাহ। হে আল্লাহ, যেই করে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই আল্লাহ ওই করে সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানের দান করে দাও আল্লাহ। হে আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বন্ধু দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত কইরা দাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, শ্রমিক মালিক সবাই রে কবুল করে আল্লাহ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিম খতিব মুসল্লি গ্রামবাসী আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও। আয় আল্লাহ, অত্র এলাকার যুবক বন্ধুরা আমার কলিজার টুকরা, এই যুবকদের জন্য কলিজার নিংড়ানো ভালোবাসার দোয়া করে দিলাম আল্লাহ। এই যুবক রজনীতে বলে দিলাম
আমার এই যুবক বন্ধু ভাই বাবা রে, তুমি সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও, মাদক মুক্ত জীবন দান করে দাও। আল্লাহর গাড়ি চলাচল করে হুন্ডা মোটরসাইকেল বাইসাইকেল অটো রিক্সা কত যানবাহনে চলে রে আল্লাহ। আল্লাহ সকল ধরনের অ্যাক্সিডেন্ট আয় আল্লাহ আর কিসিমের বালা মুসিবত থেকে ভাই বন্ধুদের বাঁচায় রাখো। আয় আল্লাহ অত্র এলাকার মুরব্বীদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ মসজিদের যা দরকার গায়েবী খাজানা থেকে দিয়ে দাও। যত আলেমরা হাত তুলছে হার মাইনি তারা কি দান করে দাও। যত মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফিজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের রেজাল্ট তুমি ভালো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ জালিমদের হেদায়েত দান করো, মাজলুমদের নুসরত করো। ইয়া আল্লাহ আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখো। আয় আল্লাহ বিদেশি বেড়াজাল ষড়যন্ত্রের ভয়ঙ্কর থাবা থেকে হেফাজত করো। আয় আল্লাহ কত আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ সুবীর রহমাতুল্লাহ আলাইহি সহ চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাদরিয়া সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। পীর বুজুর্গদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দাও ইয়া আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও আল্লাহ। যে যা চাই দিয়া দাও ওলি আল্লাহ উসিলা নবীর উসিলা দোয়া করি কবুল করে নাও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যা বলতে পারলাম কবুল কইরা আল্লাহ, যা বলতে পারি নাই তাও কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে আমি সহ যে যেখানে যাবে যাব আল্লাহ তুমি কুদরতি রহমতি বরকতি চাদর দিয়া সহি সালামতে পৌঁছাইয়া দিও। যাওয়ার সময় আমার বাবারা ভাইরা বোনেরা মায়েরা যে কদম বাড়াইব প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ কইরা কোটি কোটি নেকি দান করে দিও ইয়া আল্লাহ। যারা কম বেশ দান করলো সবার দান করে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার দেশের তবলিগ নিয়ে যে মারামারি হইতেছে আল্লাহ রক্তপাত খুনাখুনি বন্ধ কইরা দাও। জমহুর আলেমদেরকে তুমি নুসরত পাঠায়া দাও আল্লাহ। যারা মারামারি করতে চায় সন্ত্রাসীদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি না থাকে নমরুদ ফেরাউনের পরিণতি কপালে দিয়া দাও। আমার বাংলাদেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে কবুল করে নাও। আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। এটা ডাকতেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ আমি জানি না কার মনে কি চাইবো আল্লাহ। জীবন ভর মহৎ পর্যন্ত তুমি যেটা ধরতে বলছো রসুলের মাধ্যমে ওইটা যেন ওইটা থাকতে পারি, তুমি যেটা ছাড়তে বলছো ওইটা যেন ছাড়তে পারি আল্লাহ। এখন তো মানাদার শেষ হইয়া যাইব, জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে পাগল হয়ে একটা কথা জিগাই, আমার গুনাহ মাফ হইছে, আমারে বলি আল্লাহ বানাইছো নি, আমার মনের আশা পূরণ হইব নি। বলেন না আল্লাহ মোদের গুনাহ মাফ হইছে নি। বলেন আল্লাহ মোদের গুনাহ মাফ হইছে নি, আমরারে কবুল করছো নি, আমাদের মনের আশা পূরণ হইব নি, আমাদের দোয়া কবুল করছো নি। মাবুদ আজকে যদি দোয়া কবুল না হয়, যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে গুনাহ লইয়া মইরা যদি কবরে যাই, বলো না আল্লাহ আমাদের কি হবে কবরে উঠায়। যত গুনাহ করছি মাওলা জীবন
এটা ডাকতেন না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আল্লাহ যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল করে নাও, ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও, নবীজির খাতিরে দোয়াগুলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।